বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তবে আমি এখানে ঠিক বাঘের কথা বলছি না, কারণ এই জঙ্গলে রয়েছে পৃথিবীর সবথেকে লম্বা ও ভয়ানক প্রাণী অ্যানাকোন্ডা। আর সেই জঙ্গলেই 4 বন্ধু যায় একটি শর্ট ফিল্মের শুটিং করার জন্য। ফলে তারা সেই সাপের মুখের সামনে গিয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা কি পেরেছিল সেই সাপের হাত থেকে বেঁচে ফিরতে, সেটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, চলে এসেছি কিছুদিন আগেই মুক্তি পাওয়া অ্যানাকোন্ডা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় পৃথিবীর সবথেকে সুন্দর কিন্তু রহস্যময় জঙ্গল অ্যামাজনকে দেখিয়ে। আর সেই গভীর জঙ্গলের মধ্যেই একটি গাড়ির মধ্যে আমরা একটি ছেলে ও মেয়েকে দেখতে পাই, যারা কোনো এক কারণে গাড়ির ভিতর থেকে বেরোতে ভয় পাচ্ছিল। তবে কিছুক্ষণ কাটার পর মেয়েটি সাহস করে গাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় আর একটি বাইক নিয়ে সেখান থেকে কোথাও একটা চলে যেতে থাকে। কিন্তু তখনই দুজন লোক দূর থেকে এই দৃশ্য দেখে মেয়েটির পিছু করতে শুরু করে। তাই এটা দেখে মেয়েটি আরও জোরে গাড়ি চালাতে থাকে। এখানে বলে রাখি, এই মেয়েটির নাম ছিল অ্যানা। যাই হোক, তখন গুন্ডা দুটো অ্যানার পিছু করার জন্য তারা দুজনে একটি বোটে উঠতে যায়। কিন্তু তখনই একজনকে জলের ভিতরে কিছু একটা টেনে নিয়ে যায়। এই প্রাণীটি আর অন্য কিছু নয়, এটা ছিল অ্যামাজনের সবথেকে ভয়ানক প্রাণী অ্যানাকোন্ডা। এরপর মুভির সিন পাল্টায় আর আমাদেরকে ডাক নামের একজন শর্ট ফিল্ম ডিরেক্টরকে দেখানো হয়। সেই দিন তার অফিসে এক কাপেল আসে তাদের বিয়ের একটি রোমান্টিক শর্ট ফিল্ম বানানোর জন্য। তবে ডাক একটু বেশি থ্রিল পছন্দ করত, তাই সে সাসপেন্সে ভরা ভয়ানক একটি শর্ট ফিল্মের স্ক্রিপ্ট বলতে থাকে। কিন্তু সেই কাপেলের তারই স্ক্রিপ্ট একটু পছন্দ হয় না। এরপর আবার সিন পাল্টায় আর আমাদেরকে একজন স্ট্রাগলিং অ্যাক্টর গ্রিফেনকে দেখানো হয়। এখানে স্ট্রাগলিং অ্যাক্টর বলার কারণ হলো এই লোকটা যেখানে অ্যাক্টিং করতে যায় সেখান থেকে লাথি মেরে বের করে দেয়। এই তো কিছুক্ষণ আগে একটা অ্যাক্টিং করতে গিয়ে ওভার অ্যাক্টিংয়ের কারণে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর গ্রিফেন সেখান থেকে বেরিয়ে আসার সময় দেওয়ালে অ্যানাকোন্ডা মুভির একটি পোস্টার দেখে সেখানে দাঁড়িয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে দেখা যায় আজকে ডাকের হ্যাপি বার্থডে ছিল, যে কারণে তার সব পুরনো বন্ধুরা তার সাথে দেখা করতে এসেছে। তবে এখানে আমরা মুভির মেইন ক্যারেক্টারগুলোর সাথেই পরিচিত হই। সেই ক্যারেক্টারগুলোর মধ্যে রয়েছে ক্ল্যারি, কেনি ও গ্রিফেন, যার কথা তোমাদের তো আগেই বলেছি। তো সেখানে সবাই এসে অনেক মজা করে। এরপর পরের দিন সকালে তারা 4 বন্ধু একটি রেস্টুরেন্টে আসে কিছুক্ষণ আড্ডা মারার জন্য। তবে কিছুক্ষণ কথা হওয়ার পরই গ্রিফেন বলে, আমরা আমাদের লাইফে আর কতদিন আনসাকসেসফুল থাকবো, চলো আমরা অ্যানাকোন্ডা মুভির রিমেক বানাই, কিন্তু একটু অন্য স্টাইলে, যেখানে থাকবে একটু থ্রিল, একটু সাসপেন্স আর ভরপুর কমেডি। আর আমার কাছে অ্যানাকোন্ডা মুভির রাইটসও আছে। এই রাইটস হলো অ্যামাজনের জঙ্গলে শুটিং করতে হলে একটি পারমিশন লাগে। তখন গ্রিফেনের কথায় সবাই রাজি হয়ে গেলেও ডাক প্রথমে রাজি হয় না, তবে পরে সেও রাজি হয়ে যায়। এরপর আবারও সিন পাল্টায় আর আমাদেরকে ব্রাজিলের একটি পোর্ট এলাকা দেখানো হয়, যেখানে আমাদের মুভির প্রথমেই সেই অ্যানা নামের মেয়েটিকে দেখানো হয়। আর সেখানে তাদের 4 বন্ধুকেও দেখানো হয়। তারা সেখান থেকে মুভির জন্য একটি সাপ নিয়ে অ্যামাজনের জঙ্গলের দিকে রওনা দেবে। সেখানে গ্রিফেনদের সাথে সান্টিয়াগো নামের এক লোকের সাথে দেখা হয়, যার কাছে অনেক বন্যপ্রাণী ছিল, আর গ্রিফেনরা তার কাছ থেকে সাপটি নিতে এসেছে। এরপর ডাকরা জঙ্গলে যাওয়ার জন্য একটি বোট ভাড়া করে, কিন্তু এদিকে সেই বোটের চাবি অ্যানা চুরি করে নেয় আর তাদের কাছে গিয়ে বলে, আমার বাবা অসুস্থ থাকায় সে আসতে পারবে না, তাই আমি তোমাদের জঙ্গলে নিয়ে যাব। আসলে অ্যানা এইসব মিথ্যে কথা বলছিল, কারণ সেই জঙ্গলের লোকগুলো তাকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে এসেছে। ফলে সে তাড়াতাড়ি করে সেখান থেকে বোট নিয়ে বেরিয়ে পড়ে। এরপর অ্যানা বোটটা চালিয়ে তাদের অ্যামাজনের জঙ্গলে নিয়ে যায়। উপর থেকে জঙ্গলটা দেখতে স্বর্গের চেয়েও কম সুন্দর নয়, কিন্তু কে বলতে পারে এই ঘন জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। কিছুক্ষণ পর তারা সবাই জঙ্গলের একটি ঝর্ণার পাশে গিয়ে তাদের মুভির প্রথম সিন শ্যুট করে। এরপর সিন শ্যুট করার পর তারা আবারও বোটে ফিরে আসে আর রাতে ডিনার করে সবাই ঘুমাতে চলে যায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় কিছু একটা গ্রিফেনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন সেটা বুঝতে পেরেই তার চোখ খোলার সাথে সাথেই সে দেখে তার দিকে একটি বিরাট সাপ এগিয়ে আসছে, যেটা দেখে সে খুব জোরে চিৎকার করে ওঠে। ফলে সবাই সেখানে চলে আসে। আসলে এই সাপটা ছিল সেই সাপ যেটা তারা সান্টিয়াগোর কাছ থেকে নিয়ে এসেছিল। আর কিছু একটার সাথে ধাক্কা লাগার কারণে সাপটি বাইরে বেরিয়ে এসেছে। তখন সান্টিয়াগো আবারও সাপটিকে ধরে খাঁচায় আটকে দেয়। এরপর পরের দিন সকালে তারা সাপটিকে নিয়ে মুভির সিন শ্যুট করতে শুরু করে। কিন্তু এখানে একটা ভয়ানক ব্যাপার ঘটে যায়। গ্রিফেন সেই সাপটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ফলে তার হাত ফসকে সাপটি নিচে পড়ে যায় আর বোটের পাখায় লেগে সাপটি 4-5 খণ্ড হয়ে যায়। তখন এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায় আর সান্টিয়াগো অনেক কষ্ট পায়, কারণ তার একমাত্র কাছের বন্ধু বলতে এই সাপটাই ছিল। এরপর সান্টিয়াগো সাপটিকে আগুনে পুড়িয়ে দিয়ে বোট নিয়ে আবারও সামনে এগিয়ে যায়। তখন গ্রিফেন তার কাছে এসে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছা করে এমনটা করিনি। তখন সান্টিয়াগো বলে, কি আর করা যাবে, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আমি ওইসব নিয়ে আর ভাবতে চাই না। কিন্তু তখনই গ্রিফেন তাকে বলে, তুমি একটুও চিন্তা করো না,
এই জঙ্গলে প্রচুর সাপ রয়েছে, আর আমাদের এর পরের শুটিংয়ে একটি সাপের দরকারও আছে। তাই চলো আমরা এখন একটা সাপ ধরে নিয়ে আসি। এরপর তারা দুজন সেই অন্ধকারের মধ্যে সেই গভীর জঙ্গলে সাপ ধরতে বেরিয়ে পড়ে। মানে মাথার ভিতরে পাগলের নাড়া দিলে যা হয়। জঙ্গলের ভিতরে সেই শ্যাওলা ভরা ডোবার মধ্যে সান্টিয়াগো আগে আর গ্রিফেন পেছনে। গ্রিফেন ভয় তো পাচ্ছিল, কিন্তু তাদের তো সাপ লাগবেই। তারা আস্তে আস্তে জঙ্গলের আরও গভীরে এগিয়ে যাচ্ছিল। তবে তখনই হঠাৎ করে সান্টিয়াগো জলের ভিতর কিছু একটা দেখতে পায়, আর সেটাকে লক্ষ্য করে সামনে এগিয়ে যেতে থাকে। ফলে তারা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। গ্রিফেন তখন সান্টিয়াগোকে অনেক ডাকাডাকির পরও তার কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন অন্যদিকে দেখা যায় একটি বিশাল আকারের অ্যানাকোন্ডা সান্টিয়াগোকে পেঁচিয়ে ধরে জলের নিচে চলে যায়। এদিকে গ্রিফেন বোটে ফিরে এসে সবাইকে সান্টিয়াগোর কথা জানায়। ফলে তারা সবাই তাড়াতাড়ি করে সান্টিয়াগোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখন জঙ্গলের ভিতরে কিছুটা দূরে যেতেই তারা একটি ট্যুরিস্ট ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে, তবে তার মধ্যে কেউ ছিল না। তাই তারা সবাই গাড়িটির ভিতরে ঢুকে গাড়িটি ভালো করে চেক করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে সেই সাপটি সান্টিয়াগোর বডিটা তাদের গাড়ির সামনে উগড়ে ফেলে দেয়, যেটা থেকে তারা খুব ভয় পেয়ে যায় আর অবাকও হয়, কারণ তারা এই রকম বড় অ্যানাকোন্ডা কখনো দেখেনি। আর যখনই সাপটি তাদের গাড়ির ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই ডাক গাড়ির দরজা বন্ধ করে দেয়। ফলে সাপটি ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। আর গ্রিফেনের খুব জোরে গাড়ি চালানোর কারণে সাপটি তাদের আর ধরতে পারে না। ফলে তারা কোনো রকমে বেঁচে যায়। কিন্তু তাদের বিপদ এখনও কাটেনি। কিছু গুন্ডা বন্দুক নিয়ে বাইকে করে তাদের পিছু করতে শুরু করে আর গাড়ি লক্ষ্য করে গুলি করতে থাকে। তখন অ্যানাও গাড়ির ভিতরে থাকা একটি রাইফেল দিয়ে গুন্ডাগুলোর দিকে গুলি চালাতে শুরু করে। তখন অ্যানা বলে এরা হলো গোল্ড মাইনার, যারা বেআইনিভাবে সোনা খুঁজে বেড়ায়। এরপর এটা বলেই অ্যানা এক এক করে সবাইকে মেরে ফেলে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারা বোটের কাছে চলে আসে। আর তারা যখনই বোটে উঠতে যাবে ঠিক তখনই সেই গুন্ডাটা, মানে যাকে আমরা মুভির প্রথমেই দেখেছি যে অ্যানাকে খুঁজে বেড়াচ্ছিল, সেই গুন্ডাটা তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তখন সে তাদেরকে জিজ্ঞেস করে অ্যানা কোথায়। কিন্তু এখানে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে এরা অ্যানাকে কেন খুঁজে বেড়াচ্ছে। এই প্রশ্নের উত্তর তোমরা একটু পরেই পেয়ে যাবে। যাই হোক, এদিকে ঠিক তখনই পেছন থেকে অ্যানা এসে লোকটির মাথায় আঘাত করে। ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে আর তারা আবারও বোটে ফিরে আসে। বোটে এসে ডাক বলে আমাদের এখান থেকে যে করেই হোক পালাতে হবে। কিন্তু গ্রিফেন বলে আমরা এখান থেকে কোথাও যাব না, আমাদের মুভির মাত্র কয়েকটা সিন শ্যুট করা বাকি আছে, আর সেটা না করে আমি এখান থেকে কোথাও যাব না। তখন এটা বলেই সবাই যে যার রুমে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে ডাক এসে বলে আমরা এখান থেকে কোথাও যাব না। আমি গতকাল রাতে অনেক ভেবেছি যে এখান থেকে আমরা তো খালি হাতে ফিরছিই না, তাই মুভির শুটিংয়ের পাশাপাশি এখানে যারা বেআইনিভাবে গোল্ড মাইনিং করছে তাদের কথা আমি পুলিশকে জানিয়ে দেব। তখন ডাকের এই প্ল্যানে সবাই রাজি হয়ে যায়। তখন ডাক আবারও বলে গ্রিফেনের জায়গায় এখন অ্যানা হবে প্রধান চরিত্র। গ্রিফেনের চরিত্রটা এইভাবে রিপ্লেস করে দেওয়ার জন্য ডাক এবং গ্রিফেনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তবে ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে তাদের পাশ থেকে আরও একটি বোট জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সেই বোটের পাশ দিয়ে আরও একটি ছোট বোট যাচ্ছিল। এটা দেখে ডাক সেই বোটে থাকা একটি মেয়েকে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করতে এসেছো। তখন মেয়েটি বলে আমরা সোনি টিভি থেকে এসেছি অ্যানাকোন্ডা মুভির রিমেক বানানোর জন্য। এই কথা শুনে ডাক তো চমকে যায়। সে গ্রিফেনকে জিজ্ঞেস করে একমাত্র তোমার কাছেই তো অ্যানাকোন্ডা মুভির রিমেকের রাইটস ছিল, তাহলে এরা কিভাবে মুভির শুটিং করতে এসেছে। তখন গ্রিফেন বলে আমি তোমাদের মিথ্যে কথা বলেছিলাম, আমার কাছে কোনো মুভির রাইটস নেই। এটা শুনে ডাক রাগের বশে গ্রিফেনকে মুভি থেকে বের করে দেয়। তখন গ্রিফেন বলে আমি এমনিতেও তোমাদের মুভি আর করতে চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর সোনি গ্রুপের কাছে কোনো না কোনো রোল তো পেয়েই যাব। তখন এটা বলে সে একটি ছোট বোট নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর যেতেই গ্রিফেন একটি দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ সেই সোনি টিভির পুরো বোটটি ভাঙাচোরা অবস্থায় জলের নিচে ডুবে আছে। গ্রিফেন বুঝতে পারে এই সব কিছুই করেছে সেই ভয়ানক সাপটি। তখন সে আশেপাশে দেখতে থাকে কেউ বেঁচে আছে কিনা। হঠাৎ সে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। তখন মেয়েটিকে দেখে তাকে বাঁচানোর জন্য তার কাছে যাওয়ার সময় পেছন থেকে সেই সাপ এসে মেয়েটিকে পেঁচিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে গ্রিফেন তাড়াতাড়ি করে বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তখন ডাক অ্যানাকে বন্দুক নিয়ে মুভির একটা সিন শ্যুট করতে বলে, কিন্তু অ্যানা হঠাৎ করেই তাদের দেখেই বন্দুক তাক করে বলে আমার কথা মতো কাজ করো, না হলে তোমরা সবাই আমার হাতে মারা যাবে। এই কথা শুনে ডাক বলে তুমি এটা কি করছো। কিন্তু অ্যানা তাদের একটা কথাও না শুনে জঙ্গলের ভিতরে জলের উপরে তৈরি একটি কাঠের ঘরের কাছে নিয়ে আসে। অন্যদিকে গ্রিফেন আবারও বোটে ফিরে আসে, কিন্তু বোটে কাউকে না দেখতে পেয়ে সে খুব ভয় পেয়ে যায়। এদিকে অ্যানা সেই ঘরের ভিতরে থাকা কিছু ছোট ছোট ব্যাগ নিয়ে আসে আর ডাকদের সেই ব্যাগগুলো বোটের কাছে নিয়ে যেতে বলে। তখন ডাক একটা ব্যাগ খুলে দেখে সেই ব্যাগের ভিতরে ছোট ছোট সোনার টুকরো ভর্তি রয়েছে, এবং এখানেই জানা যায় মুভির আসল টুইস্ট। আসলে অ্যানাই হলো আসল গোল্ড মাইনার, যে জঙ্গল থেকে বেআইনিভাবে সোনা মাইনিং করত। ঠিক তখনই সেখানে সেই লোকটা চলে আসে যে অ্যানাকে প্রথম থেকে খুঁজে বেড়াচ্ছিল। তখন আমরা জানতে পারি এই লোকটি গুন্ডা নয়, সে ছিল একজন পুলিশ,
মানে মুভির প্রথম থেকে আমাদের যা কিছু দেখানো হয়েছিল সেটা পুরোপুরি উল্টো ঘটনা। অ্যানা ছিল আসল গোল্ড মাইনার আর এই লোকগুলো ছিল পুলিশ। এদিকে দেখা যায় গ্রিফেন তাদের খুঁজে পেয়ে গেছে আর দূর থেকে সে একটি বন্দুক দিয়ে পুলিশটির পায়ে গুলি চালিয়ে দেয়, কারণ সে তো আসল সত্যিটা জানে না। তখন গ্রিফেন তাদের কাছে এসে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। অ্যানা তখন পুলিশটাকে গুলি করে মেরে ফেলে। তবে তখনই অন্যদিকে দেখা যায় সেই সাপটা পেছন থেকে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে ক্ল্যারি সুযোগ বুঝে অ্যানার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় আর তার দিকে বন্দুক তাক করে, কিন্তু ক্ল্যারিকে আর গুলি চালাতে হয় না, কারণ সেই সাপটা জলের নিচ থেকে উঠে এসে অ্যানাকে পেঁচিয়ে নিয়ে আবারও জলের নিচে চলে যায়। তখন এটা দেখে তারা সবাই কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে আর বোটের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করেই উপর থেকে সেই সাপটি এসে ডাককে মুখে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন এই দৃশ্য দেখে গ্রিফেন ডাককে বাঁচাতে যেতে চাইলে ক্ল্যারি তাকে আটকে দেয়, কারণ তাদের কাছে আর কিছুই করার ছিল না, ডাক মারা গেছে। তখন তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর কেনি বলে আমাদের বোটের কাছে খুব সাবধানে যেতে হবে, কারণ সাপটা আমাদের উপর যে কোনো সময় হামলা করতে পারে। কিছুক্ষণ পর তারা ডাকের বডিটা খুঁজে পায় আর তার পাশে একটা শূকরও পড়ে থাকতে দেখে। ডাকের এই অবস্থা দেখে তাদের খুব খারাপ লাগে, কিন্তু তাদের তো এখান থেকে পালিয়ে বোটের কাছে যেতেই হবে। তাই তারা সাপটার নজর এড়ানোর জন্য ডাকের মাথায় সেই শূকরটা বেঁধে দিয়ে তার মুখে একটা ইঁদুর ঢুকিয়ে দেয় এবং তাকে একটা খোলা মাঠের মধ্যে রেখে দেয়, যাতে সাপটা ভাবে মাঠের মধ্যে কেউ একটা বসে আছে, ফলে সাপটা তার উপরে হামলা করবে। আর এই সুযোগে তারা সবাই বোটের কাছে পালিয়ে যাবে। তারা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে সাপটা ডাকের দিকে এগিয়ে আসছে, কিন্তু এখানে একটা অবাক করার মতো ব্যাপার ঘটে। গ্রিফেন দূর থেকে দূরবীন দিয়ে দেখে ডাক হঠাৎ করে চোখ খুলেছে, মানে সে এখনও মারা যায়নি। তখন গ্রিফেন চিৎকার করে ডাককে সেখান থেকে পালাতে বলে। ডাক গ্রিফেনের চিৎকার শুনে প্রাণপণে পালাতে থাকে আর সাপটাও ডাকের পিছু করতে থাকে। আর সাপটা এক কামড়ে ডাকের মাথায় বাঁধা শূকরটাকে নিয়ে যায়, ফলে ডাক কোনো রকমে বেঁচে যায়। এরপর তারা সবাই সাপটার থেকে প্রাণ বাঁচিয়ে সোনি টিভির অ্যানাকোন্ডা মুভির শুটিং স্পটে আসে এবং দেখে সেখানে সব কিছু ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তখনই হঠাৎ করেই আবারও সেখানে সাপটা চলে আসে আর সাপটা যখনই তাদের উপরে হামলা করতে যাবে ঠিক তখনই কেউ একজন সাপটার উপরে ফ্লেয়ার চালায়, ফলে সাপটা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় যে লোকটা গুলি চালিয়েছিল সে ছিল সোনি টিভির অ্যানাকোন্ডা মুভির হিরো। তখন লোকটা তাদের বলে আমি শুধু একাই এখানে বেঁচে আছি, ওই সাপটা সবাইকে মেরে ফেলেছে। এরপর তারা সবাই মিলে সাপটাকে মারার জন্য প্ল্যান বানাতে থাকে। তখন ডাক সেই লোকটিকে জিজ্ঞেস করে তোমাদের অ্যানাকোন্ডা মুভির ক্লাইম্যাক্সে তোমরা কীভাবে সাপটাকে মারতে চেয়েছিলে? তখন লোকটা বলে মাটির ভিতরে অনেক বোমা পোতা রয়েছে আর সেই বোমা ফাটিয়েই আমরা মুভির মধ্যে সাপটিকে মারতে চেয়েছিলাম। এটা শুনে ডাক একটি প্ল্যান বানায়। সে কেনি আর ক্ল্যারিকে বলে তোমরা দুজনে বোমাটির রিমোট প্রেস করবে আর আমি আর গ্রিফেন সাপটিকে বোমা পোতার জায়গায় নিয়ে আসবো, আর তখনই তোমরা বোমাগুলো ফাটিয়ে দেবে। এরপর তারা সবাই প্রস্তুতি নিতে শুরু করে আর সাপটিকে সেখানে আনার জন্য শুটিং সেটের সব লাইটগুলো জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সেখানে সাপটা চলে আসে। তখন ডাক আর গ্রিফেন একটি ছোট গাড়ি নিয়ে তাদের সেই বোমা বিছানো জায়গার দিকে যেতে শুরু করে। আর যখনই সাপটি সেই জায়গায় চলে আসে তখনই কেনি বোমাগুলো ফাটিয়ে দেয়। এত বোমা ফাটার কারণে তারা সবাই ভাবে সাপটা মারা গেছে, কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে সাপটা আবারও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা ভাবে এবার হয়তো তারা আর বাঁচবে না, কিন্তু তখন গ্রিফেন তার কাছে থাকা ফ্লেয়ারটি সাপটির কাছে থাকা গ্যাস সিলিন্ডারে শ্যুট করে, ফলে সাথে সাথে সেখানে একটি ভয়ানক বিস্ফোরণ হয় আর সাপটি ফেটে চারিদিকে ছড়িয়ে যায়। আর এভাবেই তারা সাপটিকে মেরে তার থেকে বেঁচে ফিরতে সফল হয়। এরপর মুভির একদম শেষ সিনে দেখানো হয় তাদের সেই অ্যানাকোন্ডা মুভির শুটিং শেষ হয়েছে, কিন্তু তাদের কাছে অ্যানাকোন্ডা মুভির রাইটস না থাকায় তাদের মুভিটিকে রিলিজ করা হয় না। এরপর ক্ল্যারি আর গ্রিফেন বিয়ে করে নেয় আর ডাকের এতদিনের যে স্বপ্ন ছিল, মানে সে যে একজন মুভির ডিরেক্টর হতে চেয়েছিল, তার সেই স্বপ্ন এতদিনে পূরণ হয়েছে। ডাকের কাছে সোনি টিভি থেকে মুভি ডিরেক্ট করার জন্য অফার এসেছে এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।